তোমার কাছে আমার একটা প্রশ্ন, তোমাদের ভাষায় বইঙ্গে মানে কি? যশোর আমরা বলি গেই। ওরা মনে করে হ্যাঁ ওরা গে বলে, আমরা কিন্তু বইঙ্গে বলে, কিন্তু গে চাইতে কিন্তু আমি কি সার্কাস স্ট্যান্ডে ব্যাক করব? কোন জেলা? আমি ভাই মাশাআল্লাহ ক্যারিয়ার করে ফেলেছে। ঠিক আছে, এখন এক বাচ্চার বাবা। আজকে হচ্ছে ব্লগের থার্ড পার্ট। তো আজকে ব্লগের থার্ড পার্টে অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমার গলা ভাঙে গেছে কথা বলতে বলতে, সিলেটে যাই হোক। ফাইন ভাই যেসব প্রাইজ আছে ওইগুলা দিবে আর কি। তো খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ফাইন ভাইয়ের সাথে দেখা করবো, কথা হবে। আমরা এখন একটা কমেডি সেন্টারে যাবো, তো ওইখানে গিয়ে সবাই একসাথে হবো। দেন ফাইন ভাই আসবে, তারপর জুবাইর ভাই আসবে, শাহরিয়ার মাহমুদ ভাই আসবে, হৃদয় ভাই আসবে। সবাই মিলে একসাথে হবো, খুব ফান হবে, খুব মজা হবে। ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, বিকজ এরা সবাই একসাথে হবে। বাই দ্য ওয়ে, আপনাদেরকে কিন্তু রাজশাহী তেমন একটা ঘুরে দেখাতে পারি নাই, বিকজ আমরা তেমন একটা বের হতে পারি নাই। আসলে চ্যাম্পিয়নশিপ যে এত কঠিন জানতাম না, আমি ফার্স্ট টাইম আসছি তো, যার কারণে এক্সপিরিয়েন্স নাই। সো এক্সপিরিয়েন্স হয়েছে, খারাপও দেখছি ভালোও দেখছি, ওগুলো পরে বলি। আচ্ছা, তো এখন হচ্ছে যে আমি আপনাদেরকে নদীর পাড়ে গিয়ে কিছু সিক্স শট শেয়ার করবো। এখন আমরা যাবো নদীর পাড়ে, দেন হচ্ছে যাবো কমিউনিটি সেন্টারে গিয়ে সবাই একসাথে হবো। ওইখানে প্রচুর আড্ডা হবে। তো ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হচ্ছে, তো কন্টিনিউ করতে থাকেন। আর আমার সামনে ভিতরে আছে বসত ভাই, ওইখানে আছে চিরাগড়ের দুইটা ভাই, আরেকটা ওই দিকে গেছে, আর আমাদের রনি ওই দিকে গেছে। তো ওরা আসলে একসাথে আমরা রওনা দিব। অলরেডি রওনা দিয়ে দিচ্ছি গাইস। সবাই যাইতেছে, দেখতে পারতেছেন পুরো রিক্সা ভর্তি পোলা ভাই। তো আমরা এখন ওইদিকে যাবো, প্রচুর এক্সাইটেড গাইস। তো চলো লেটস গো। আজ সূর্য একবারে মাথার উপরে বলবো না, কাছাকাছি। তো সূর্য আছে, হালকা গরমও লাগতেছে, ঠান্ডাও লাগতেছে বাতাসে, মানে একটা কম্বিনেশন আর কি। একটা কথা হচ্ছে যে বিভিন্ন জেলা থেকে আসছে, তো কেউ চিরাং থেকে আসছে, কেউ যশোর থেকে, কেউ খুলনা থেকে, কেউ ব্রাহ্মণবাড়িয়া থেকে। এক একজন এক এক জায়গা থেকে, বিষয়টা একটু অন্যরকম, অন্য একটা এক্সপিরিয়েন্স আর কি। এখানে কিছুক্ষণ থাকার পর দেন আমরা চলে যাবো আমাদের কমিউনিটি সেন্টারে। ওইখানে আরো পোলাপাইন আছে, এখানে সবাই আসছে নাই। তোমার কাছে আমার একটা প্রশ্ন, তোমাদের ভাষায় বইঙ্গে মানে কি? বইঙ্গা মানে যারা আউট ডিস্ট্রিক্ট থেকে যারা আসে, আমরা তাদেরকে বইঙ্গা ভাষায় বইঙ্গা বলি। হ্যাঁ, বইঙ্গা বললে ওরা কি বলে জানো? যশোর আমরা বলি গেই। ওরা মনে করে হ্যাঁ ওরা গে বলে, আমরা কিন্তু বইঙ্গা বলে, কিন্তু গে চাইতে কিন্তু আমরা বলে হচ্ছে বইঙ্গা। যে রনিকে আমরা কালকে বা পরশু রাত থেকে রোস্ট করতেছি, একটা ভিডিও দেখছি আমার ভাই পাঠাইছিল। এখন ওই ভিডিওতে দেখি বাংলা ছবির সিনেমা চলে আসছে। রনি আমাদের আরেক জনপ্রিয় বড় ভাই চট্টগ্রামের আমাদের চেয়ার স্টোন রাইডারের গর্ব, আইকন স্টোন রাইডার। আমাদেরকে যদি সাপোর্ট না দেয় তাহলে আমরা তো আর উঠতে পারবো না। একটু সাপোর্ট দিবেন ভাই। হ্যাঁ, আমাদের সাপোর্ট দিলে সাপোর্ট পাবে। আরেক বড় ভাই, উনি হচ্ছে একজন ভালো এজ এ কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ, ওনারা হচ্ছে আগামী প্রজন্মের ভবিষ্যৎ। ওদেরকে দেখে আমাদের স্টুডেন্ট গ্রাউন্ডে আসা ইন্সপায়ার। ওরা আমাদেরকে সাপোর্ট দেয় না, কিন্তু ওদেরকে আমার সাপোর্ট দেয়। কিন্তু ওরা আমাদেরকে চুড়িদার হিসেবে মানে ঘন্যই করে না, যে ওরা ভিডিওর মধ্যে কমেন্ট করে না, ভিডিওর মধ্যে কমেন্টে দূরের কথা, ভিডিও ভিউ আছে না, কিন্তু ওদের ভিডিও দেখলে আমরা কমেন্ট, লাইক, শেয়ার, ফলোয়ার মানে সবকিছু
তোমার এসব গল্প কি বল? আমাদের অল্প কেন দিব ভাই, এটা অল্প কি আছে, গল্প আছে গল্প রেখে দিতে হয়, গল্প না আমাদের এটা সত্যি কথা। তো আমরা চলে গেলাম খুলনা, ইনশাল্লাহ আসবো। যশোর মেজ ভিজিট, খুলনা মেজ ইনশাল্লাহ, ইনশাল্লাহ। দেখা হবে। ওকে বাই। তো বলছিলাম তখন যে আমরা একটা কমিউনিটি সেন্টারে আসবো, তো আমরা এখন ওইখানে চলে আসছি। তো আমরা কিছু করতে পারছি আর না পারছি, কিন্তু এই জায়গাতে লোগোটা ঠিক মতোই বসাতে পারছি। এটাই অনেক কিছু, এখানে আরও অনেক গ্রুপেরই লোগো আছে, তো এই জায়গাতে লোগোটা বসাতে পারছি, এটাই অনেক কিছু। তো আমরা এখন আছি টি বাদে, এখানে কিছুক্ষণ আগেও আসছিলাম একবার, আমরা দুই চারজন মিলে আসছিলাম, কিন্তু এখন সবাই আসছে। এখানে আসা হচ্ছে ফটোশুট হবে এখানে, এই কারণে তো সেকেন্ড টাইম আসা এখানে আবার। তো গাইস ফটোশুট করা শেষ, এখন সবাই চলে যেতেছে। আমাদের টাইমে 2015, 16, 17 এই বছরগুলোতে আমরা এক জায়গায় হয়েছিলাম এরকম। তাছাড়া এরপর টানা 7 বছর পর আমরা এক জায়গায় এভাবে হতে পারছি, এটাই আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। পজিশনটা আমাদের ম্যাটার করতেছে না এখানে, যেমন আমাদের চ্যাম্পিয়ন একজন আছে ফাহিম ভাই, এইচআর হৃদয়, বাট আমি কিন্তু কোনোদিন চ্যাম্পিয়ন হইতে পারি নাই, বাট এটার জন্য কিন্তু আমার কোনো দুঃখ নেই। যাই হোক, আমার বাইকটা দেখছো না সবাই, এই বাইকটা দিয়ে কিন্তু কেউ বেশি প্যারা নিও না মাথায়, বাইক স্টার অনেক এক্সপেন্সিভ। তো এইটুকুই, বেস্ট অফ লাক সবার জন্য, নেক্সট ইয়ার আবার দেখা হবে। আপনারা আমাকে চিনেন না, আমি সেভাবে স্টান্টও পারি না, ওইভাবে স্টান্ট করিও নাই যে সবাই আমাকে চিনবেন। বাট আমি নিজে পার্সোনালি শাহরিয়ার মাহমুদ, এইচআর হৃদয় আর হচ্ছে ফাহিম ভাইয়ের স্টান্ট দেখে দেখে স্টান্ট শিখেছি। তো ওইটা আর কি টুকটাক করতাম, এইভাবে একটা টিম বিল্ড করেছি আমরা, তো ওইভাবে চলতে আছে। তো সব থেকে বেশি হচ্ছে যে কাজটা আমরা করেছি, আমরা প্রতিনিয়ত ইভেন্ট অর্গানাইজ করে গেছি। তো ইভেন্ট অর্গানাইজ করতে করতে এতটাই অর্গানাইজ করেছি যে সব জায়গায় আমরাই অর্গানাইজ করি। আর মেন যে টপিকটা, এই স্টান্টের ক্যারিয়ারটা কি, তাই না? যেমন আজ পর্যন্ত আমার কিন্তু স্টান্টে কোনো ক্যারিয়ার হয়নি। ফাহিম ভাই মাশাআল্লাহ ক্যারিয়ার করে ফেলেছে, ঠিক আছে, এখন এক বাচ্চার বাবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও শুভ সকাল থেকে আমাদের জন্য। কারণ 10টা বাজে প্রোগ্রাম ছিল, অলরেডি ঘরে বাজতেছে 5টা, বাট প্যারা নিয়েছি। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ, যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে। প্রত্যেকটা স্ট্যান্ডার্ড যে একসাথে এতগুলো স্ট্যান্ডার্ডের মধ্যে যে বসছে অনেকদিন পরে, প্রায় 1 ইয়ার পরে, এটাই অনেক বেশি ভালো লাগছে। যখন আমরা 14, 15, 16তে বসতাম এক একটা জেলার স্ট্যান্ডার্ড একসাথে, তখনও মাঝখানে এরকম একটা প্রোগ্রাম হতো, তো অডিটোরিয়ামের মাঝখানে আমরা এভাবে কথা বলতাম আর স্ট্যান্ডার্ডটা শুনতো। সিচুয়েশনটা কিন্তু এভাবেই, বাট একটা টাইম হবে যখন তোমাদের মধ্যে থেকে কেউ একজন এখানে এসে কথা বলবে আর তোমাদের জুনিয়ররা ওইখানে থাকবে। যারা স্টান্ট করেছেন বা রেজাল্ট যে এসেছে, এটা নিয়ে কেউ হতাশ হবেন না, কারণ ওই ফার্স্টের চ্যাম্পিয়নশিপে আমিও মনে হয় 6 না 7 নম্বরে ছিলাম। যখন বাংলাদেশের ফার্স্ট স্টান্ট চ্যাম্পিয়নশিপ আমিও অর্গানাইজ করছিলাম, তখন 16তে ফার্স্ট হয়ে গেছি, তারপর 17তে এই যে 17তে আমরা এখানে ফার্স্ট। তো এইরকমভাবে প্রত্যেকটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা ডাজেন্ট ম্যাটার। স্ট্যান্ডার্ডের পাশে থাকার জন্য আমি একটা সময় অলওয়েজ বলতাম, একটা সময় না এখনো বলি, আগে বলতাম যে সাইকেল স্ট্যান্ডার্ডিং ইজ এ নট এ ক্রাইম, যখন এটার পারমিশন আমরা পাইতাম না। বাট যখন এটার পারমিশন আমরা পাইয়া গেছি, তখন আমরা বলি যে বাইক স্ট্যান্ড ইজ নট এ ক্রাইম। আমার কিন্তু চেঞ্জ হয়েছে, যেহেতু আমি বাইক স্ট্যান্ডে শিফট হয়েছি, এইচআর বাইক স্ট্যান্ডে, শাহরিয়ার মাহমুদ বাইক স্ট্যান্ডে। একটা কথা বলবো যে আগে সাইকেল স্ট্যান্ডের ক্যারিয়ারটা অনেক দিয়ে, যদি মেজর কোনো প্রবলেম না থাকে আপাতত কেউ বাইকে শিফট হওয়ার দরকার নাই। কারণ এক একটা মানে স্টান্টের মানে প্র্যাকটিসের মধ্যে যে ক্র্যাশ হয়, কিছু মানুষই মনে করেন বিশাল লঙ্কার একটা টাকা নিয়ে দৌড় দেয়। শাহরিয়ার মাহমুদ কয়েকদিন ঢাকা থেকে জীবন যুদ্ধ করে আসছে,
আমার একটা ইউটিউব চ্যানেলে ব্লগ চলতেছে, তো বাংলাদেশি সাইকেল স্ট্যান্ড রাইডার কি বেঁচে আছে? ভাই এত পরিমাণ সাইকেল স্ট্যান্ড রাইডার আগে তো ভাবি নাই রে। আচ্ছা আচ্ছা, আমি কি সাইকেল স্ট্যান্ডে ব্যাক করবো? আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা ফার্স্টের নামই বলি। কোন জেলা? যার স্টোরি আমি ইনস্টাগ্রামে দিছিলাম। রাফেল সামনে চলে আসো। সো কংগ্রাচুলেশন টু ইউ গাইস, টপ 10 না টপ 12 হয়ে গেছে। অলরাইট গাইস, সব শেষ হয়ে গেল, চ্যাম্পিয়নশিপের সকল অনুষ্ঠান সকল প্রোগ্রাম শেষ। তো আমরা এখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হবো আর কি, ঢাকার উদ্দেশ্যে। দেন ঢাকা থেকে আবার লক্ষ্মীপুর যাইতে হবে, আবার লং একটা জার্নি করতে হবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ টু গাইস।